চ্যানেল গৌরব ফিজিক্স। আজ তোমাদের ক্লাস 11 ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্স টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো ভৌত রাশির মাত্রা। ওকে, তো ভৌত রাশির মাত্রা শুরু করার আগে আমাদের প্রাথমিক রাশি এবং লব্ধ রাশির হালকা কনসেপ্ট লাগবে। যদিও প্রাথমিক রাশি এবং লব্ধ রাশির বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা চ্যাপ্টারের সেকেন্ড ভিডিওতে। যারা এই ভিডিওটি এখনো দেখোনি তারা খুব শীঘ্রই সেই ভিডিওটা দেখে নাও, কারণ সেই ভিডিওটা দেখার পর তোমাদের প্রাথমিক রাশি এবং লব্ধ রাশির বেসিক কনসেপ্ট জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তবে যেহেতু আজকে আমাদের এই ক্লাসে প্রাথমিক রাশি এবং লব্ধ রাশির কনসেপ্ট লাগবে, সেই জন্য আমরা হালকা টাচ দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো আমরা প্রাথমিক রাশি কোনগুলো বলবো? প্রাথমিক রাশি আমরা সে সমস্ত ভৌত রাশিকে বলবো যে ভৌত রাশিগুলো কি হবে, পরস্পরের উপর নির্ভরশীল নয়, মানে একে একশো, এবং এদের সাহায্যে কি হবে, অন্যান্য ভৌত রাশিগুলো প্রকাশিত হবে। তাদেরকে আমরা কি বলবো? প্রাথমিক রাশি বলবো। এবং বাস্তবে দেখা যাচ্ছে বাস্তবে 7টা প্রাথমিক রাশি আছে: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, বিপরীত প্রাবল্য এবং কি পর্দের পরিমাণ। আমরা বাস্তবে 7টা প্রাথমিক রাশি আমরা পেয়েছি। ওকে, অর্থাৎ এরা কি, এরা একে একশো। তারপরে আসছে আমরা লব্ধ রাশি। লব্ধ রাশি কোনগুলো বলবো? যে সমস্ত ভৌত রাশি এক বা একাধিক প্রাথমিক রাশির সাহায্যে প্রকাশিত হয় তাদেরকে আমরা বলবো লব্ধ রাশি। তার মানে কি, লব্ধ রাশিকে প্রকাশিত হওয়ার জন্য লব্ধ রাশিকে কি হতে হবে? প্রাথমিক রাশির উপর নির্ভরশীল হতে হবে। প্রাথমিক রাশিকে কিন্তু লব্ধ রাশির উপর কিন্তু নির্ভরশীল হতে হচ্ছে না। তো লব্ধ রাশি এক্সাম্পল কি আমরা দেখতে পাচ্ছি? যেমন বেগ। বেগ সমান লিখা হয় সময়, সময়। আবার সময় প্রকাশ করে দৈর্ঘ্যকে, দৈর্ঘ্য বাই সময়। তো আমরা দেখতে পাচ্ছি এই বেগকে প্রকাশিত হওয়ার জন্য বেগকে কিন্তু হচ্ছে দৈর্ঘ্য এবং সময়ের উপর নির্ভরশীল হতে হচ্ছে। তাহলে বেগটা কি? লব্ধ রাশি। তারপর আমরা দেখো ত্বরণ। ত্বরণ আমরা সমান লিখতে পারি বেগ বাই সময়। তাহলে বেগ মানে কি, আমরা একটা পেয়েছি দৈর্ঘ্য বাই সময়, তো দৈর্ঘ্য বাই সময় ইনটু সময়। আমরা কি পাচ্ছি? দৈর্ঘ্য বাই সময় স্কয়ার। অর্থাৎ দেখতে পাচ্ছি ত্বরণটাকে প্রকাশিত হওয়ার জন্য ত্বরণকে এই দৈর্ঘ্য এবং সময় যে প্রাথমিক রাশি তার উপর কিন্তু নির্ভরশীল হতে হচ্ছে। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে প্রাথমিক রাশি হচ্ছে একে একশো, তাকে প্রকাশিত হওয়ার জন্য প্রাথমিক রাশিকে অন্য কোনো ভৌত রাশির উপর নির্ভরশীল হতে হয় না। আর লব্ধ রাশি কি? লব্ধ রাশি কিন্তু হচ্ছে তাকে প্রকাশিত হওয়ার জন্য লব্ধ রাশিকে প্রাথমিক রাশির সাহায্যে নিতে হচ্ছে। ওকে, এরপরে আমরা যেটা আসছি, আমাদের যেটা আজকের মেইন টপিক রয়েছে ভৌত রাশির মাত্রা। এরপরে আমরা যে টপিকটা আলোচনা করবো সেটা কি? ভৌত রাশির মাত্রা। মাত্রা কি জিনিস? আমরা একটু আগে দেখলাম যে প্রাথমিক রাশি দেখতে পাচ্ছি একা একশো, কিন্তু লব্ধ রাশি কি? লব্ধ রাশিকে প্রাথমিক রাশির সাহায্যে লব্ধ রাশি কিন্তু হচ্ছে প্রকাশিত করতে হচ্ছে। কিন্তু প্রাথমিক রাশিকে কিন্তু প্রকাশিত হওয়ার জন্য অন্য কোনো ভৌত রাশির কিন্তু সাহায্য নিতে হচ্ছে না। এবং আমরা দেখলাম লব্ধ রাশি প্রাথমিক রাশির উপর পুরোপুরি নির্ভরশীল প্রকাশিত হওয়ার জন্য। এখন কথা হচ্ছে কি, কথা হচ্ছে যে প্রাথমিক রাশির উপর লব্ধ রাশি বা অন্যান্য ভৌত রাশির নির্ভরশীলতাকে যে রাশিমালা দ্বারা প্রকাশ করা হয়, যে রাশিমালা দ্বারা প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? ভৌত রাশিটার মাত্রা। তাহলে আমরা দেখলাম যে প্রাথমিক রাশির উপর লব্ধ রাশি বা অন্যান্য ভৌত রাশির যে নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতাকে যে রাশিমালা দ্বারা প্রকাশ করা হয় তাকে আমরা বলছি ভৌত রাশিটা কি বলছি? আমরা মাত্রা বলছি, তাই তো? আমরা একটু আগে দেখলাম যে লব্ধ রাশি বেগের কথা আমরা যখন দেখলাম, বেগ আমরা সমান পেলাম কি? সরণ বাই সময়। সরণ বাই সময়। সরণ আমরা কাকে প্রকাশ করছি? দৈর্ঘ্যকে প্রকাশ করছি নাকি? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে নির্ভরশীল বেগটা কার উপর? দৈর্ঘ্য এবং সময়ের উপর। এটাকে যদি আমরা কোনো একটা সমীকরণ দ্বারা বা রাশিমালা দ্বারা প্রকাশ করি তাহলে সেটা কি হবে? ভৌত রাশিটার মাত্রা হবে। এখন কথা হচ্ছে আমরা একটা বাস্তব এক্সাম্পলের সাহায্যে কিন্তু আমরা এই ভৌত রাশির মাত্রার বেসিক কনসেপ্ট আমরা একদম আয়নার মধ্যে পরিষ্কার করে দিতে পারি।
কি বাস্তব এক্সাম্পল? তোমরা দেখো, তোমরা এখন ক্লাস 11 পড়ছো, তোমাদের পড়াশোনা থেকে শুরু করে তোমার পোশাক কেনাকাটা, তুমি যদি ভাবো যে ভালো একটা জুতো কিনবো, ভালো প্যান্ট কিনবো, তুমি যদি ভাবো যে ভালো একটা চুড়ি কিনবো, ঠিক আছে, তুমি ভালো ড্রেস কিনবা, হয়তো তুমি কেউ হয়তো ভাবছো যে হয়তো ভালো একটা লিপস্টিক, দামি লিপস্টিক কিনতে হবে, তারপরে কি আইকনিক কাজল কিনতে হবে, ওকে, বা তোমরা হয়তো কেউ কি হচ্ছে ভালো পোশাক পরে, ভালো পারফিউম দিয়ে তোমরা হয়তো তোমার গার্লফ্রেন্ডের সামনে অথবা তোমার বয়ফ্রেন্ডের সামনে হয়তো পুরস্কৃত হচ্ছ বা পুরস্কৃত হওয়ার চেষ্টা করছো, তাহলে এগুলো সব কিছুর ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু তোমার বাবা মার উপর নির্ভরশীল হতে হচ্ছে। অর্থাৎ তোমার ফিউচার গঠন থেকে শুরু করে তোমার যাবতীয় সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কিন্তু হচ্ছে তোমার বাবা মার উপর নির্ভরশীল হতে হচ্ছে। কিন্তু দেখো, তোমার বাবা মাকে কি তোমার উপর নির্ভরশীল হতে হচ্ছে? কিন্তু তোমার বাবা মাকে কিন্তু তোমার উপর নির্ভরশীল হতে হচ্ছে। তাহলে এখন দেখো, আমরা একটু আগে প্রাথমিক রাশি এবং লঘু রাশি বললাম, ওকে, পড়েছি। তাহলে আমরা দেখেছি প্রাথমিক রাশি কি 100, লঘু রাশি কি প্রাথমিক রাশি উপর নির্ভরশীল। তাহলে তোমাদেরকে আমরা লঘু রাশি এবং তোমার বাবা মাকে কি করতে পারি? প্রাথমিক রাশি তুলনা করতে পারি, তাই তো? কারণ দেখো, লঘু রাশি প্রাথমিক রাশি উপর নির্ভরশীল, সেরকম ভাবে তোমরা কিন্তু তোমার বাবা মার উপর সমস্ত ক্ষেত্রে কিন্তু নির্ভরশীল। তাহলে তোমাদের বাবা মা কি হচ্ছে? আমরা প্রাথমিক রাশির মধ্যে তুলনা করছি এবং তোমাদেরকে লঘু রাশির মধ্যে তুলনা করছি। এবং এটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ছিল সত্য যে তোমরা কিন্তু তোমার বাবা মার উপর কিন্তু পুরোপুরি নির্ভরশীল। তোমরা বিভিন্নভাবে নির্ভরশীল, বিভিন্ন দিক থেকে নির্ভরশীল। তাহলে তোমরা তোমার বাবা মার উপর যে বিভিন্ন দিক থেকে নির্ভরশীল, তাহলে এই যে নির্ভরশীল বিভিন্ন দিক থেকে বিভিন্ন কারণে তোমরা তোমার বাবা মার উপর নির্ভরশীল, তাহলে এই নির্ভরশীলতাকে যদি কি বলা হয়, কোন একটা সমীকরণ দ্বারা যদি প্রকাশ করতে পারতাম যে তোমরা তোমার বাবা মার উপর কতক্ষণ ভাবে নির্ভরশীল, এটা যদি আমরা কোন একটা সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারতাম বা সমীকরণ দ্বারা প্রকাশ করা যেত, তাহলে সেই সমীকরণটাকে বা সেই রাশিমালাটাকে আমরা কি বলতাম? ভৌত রাশির মাত্রা। তাহলে তোমরা তোমার বাবা মার উপর যে নির্ভরশীল, সেই নির্ভরশীলতাকে যে রাশিমালা প্রকাশ করা হবে সেটাকে আমরা কি বলবো? ভৌত রাশির মাত্রা। ওকে, ক্লিয়ার? এখন কথা হচ্ছে, আমরা প্রাথমিক রাশির উপর কি হচ্ছে? লব্ধ রাশি বা অন্যান্য ভৌত রাশি কি হচ্ছে? নির্ভরশীল হচ্ছে, ঠিক আছে? সেটা আমরা দেখব কিভাবে নির্ভরশীল হচ্ছে। দেখো, এখানে বেগ সমান সময়ের সময়, সময় আমরা কাজের পর হচ্ছে দৈর্ঘ্য কি? দৈর্ঘ্যের সময়। যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কত নির্ভরশীল। এখন আমরা মাত্রা দেখতে যাই, আমরা কি যাবো? মাত্রা দেখতে যাই, তাহলে আমরা দেখব যে দৈর্ঘ্যের মাত্রা কি হয়? দৈর্ঘ্যের মাত্রা হয় এল, আর সময় মাত্রা কি? ক্যাপিটাল টি। তাহলে কি হচ্ছে? তাহলে এল টি টু দি পাওয়ার -1। তো এই যে রাশি মাত্রা প্রকাশ করলাম যে বেগটা সময় এবং সময়ের উপর নির্ভরশীল, সেই নির্ভরশীলতাকে আমরা কিন্তু সেটা সমীকরণ দ্বারা প্রকাশ করেছি। সেটা কি? হলো বেগের মাত্রা। তাহলে আমরা কি দেখলাম? দৈর্ঘ্যের মাত্রা কি হয়? ক্যাপিটাল এল, সময় মাত্রা আছে ক্যাপিটাল টি। ওকে, তাহলে আমরা দেখলাম, তাহলে এটা সমীকরণ দ্বারা প্রকাশ, এটা কি বলছি আমরা? এটাকে আমরা মাত্রা বলছি। ওকে, এখন ব্যাপার হচ্ছে যে আমরা এই যে ভৌত রাশির মাত্রা যেটা আছে, তাহলে এই ভৌত রাশির মাত্রা আমাদের খুব সহজে আমরা মনে রাখতে পারবো, খুব সহজেই আমরা কিন্তু বের করতে পারবো। তার দুটো ট্রিক্স আছে, দুটো কৌশল আছে। যে দুটো কৌশল যদি আমরা মনে রাখতে পারি, তাহলে সমস্ত ভৌত রাশির মাত্রা কি হবে? একদম হাতের মুঠোয় চলে আসবে। তাহলে সেই দুটো ট্রিক্স কি? তাহলে সমস্ত ভৌত রাশির মাত্রা সহজে মনে রাখা বা বের করার সহজতম কি কৌশল? সহজতম কি কৌশল? এটাকে আমরা ইংলিশে বলতে পারি ডাইমেনশনাল ট্রিক্স। ডাইমেনশনাল ট্রিক্স। ওকে, তাহলে আমরা সেই দুটো ট্রিক যদি আমরা আয়ত্ত করতে পারি বা মনে রাখতে পারি, তাহলে সমস্ত ভৌত রাশির মাত্রা একবার কি চলে আসবে? হাতের মুঠে চলে আসবে। প্রথম ট্রিক্স কি হলো? প্রথম ট্রিক্স হচ্ছে, আমরা একটা যে প্রাথমিক রাশির কথা বললাম, তো সেই যে সাতটা প্রাথমিক রাশি আছে, তাদের কি করতে হবে? তাদের মাত্রা মনে রাখতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে? সাতটি প্রাথমিক রাশির
মাত্রা মনে রাখতে হবে। সাথে কথা হচ্ছে কি, যেমন দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, সময়ের মাত্রা কি ক্যাপিটাল টি। তারপরে আছে তাপমাত্রার মাত্রা কি রে, থিটা। তারপরে কি আছে পদার্থের পরিমাণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এন। তড়িৎ প্রবাহ এর মাত্রা থিটা দ্বারা প্রকাশ করা। ক্যাপিটাল আই দ্বারা প্রকাশ করা হয়। তারপরে যেটা আছে সেটা হলো দীপন প্রাবল এর মাত্রা কি, এর মাত্রা হচ্ছে জি। তো আমাদের এই 7টা প্রাথমিক মাত্রা আমাদের কি হবে, মনে রাখতে হবে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, যে ভৌত রাশিটি মাত্রা বের করতে হবে সেটি করতে হবে বেসিক ফর্মুলা মনে রাখতে হবে। ওকে, তাহলে আমার যে ভৌত রাশিটির মাত্রা বের করতে হবে সেটি কি করতে হবে, বেসিক ফর্মুলা আমাদের কি রাখতে হবে, মনে রাখতে হবে। কিরকম, যেমন দেখো একটা আমরা দেখলাম বেগ সমান আমরা কি জানি, সরণ বাই সমান, অর্থাৎ সরণকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, আমরা বেগ পাবো। ওকে, তো সরণ আমরা কাকে প্রকাশ করে, দৈর্ঘ্য বাই সময়। তাহলে আমরা এই বেসিক ফর্মুলা কি, সরণকে সময় দিয়ে ভাগ করলে বেগ পাবো, এই বেসিক ফর্মুলা। এখন আমরা মাত্রা দেখি, যখন দৈর্ঘ্যের মাত্রা কি হয়, l হয়, তাহলে কি হবে l বাই t। ওকে, তাহলে এটা কি হবে, তাহলে এটা কি হলো nt টু দি পাওয়ার -1। তাহলে দেখো আমরা বেসিক ফর্মুলা জানলে খুব সহজে দেখো আমরা মাত্রা বের করতে পারছি। তারপর কি আছে, তারপর যেটা হলো ত্বরণ সমান কি হয়, বেগ বাই সময়। বেগ মানে আমরা এখন পেয়েছি দৈর্ঘ্য বাই সময় গুণিত সময়। এটাকে লিখতে পারি আমরা দৈর্ঘ্য বাই সময় স্কয়ার। তো আমরা যদি এর মাত্রা দেখি তাহলে কি হবে, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, সময় হচ্ছে ক্যাপিটাল টি তার স্কয়ার। ওকে, এটা কত হলো m টু দি পাওয়ার -2। ওকে, তারপরে আছে আমরা ঘনত্ব সমান হয় ভর বাই আয়তন, অর্থাৎ ঘনত্বের বেসিক ফর্মুলা আছে কি, ভর বাই আয়তন। ভরের মাত্রা কি ক্যাপিটাল M, ঠিক আছে। আয়তন মানে কি হয়, আয়তন মানে আয়তনটাকে বের করে দিই। আয়তন সমান হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ ইনটু উচ্চতা, তাই না। এবং প্রত্যেকের মাত্রা কি হয়, l হয়। তাহলে মাত্রা লিখতে হবে l তারপর হচ্ছে l কিউ, ঠিক আছে। এখানে কত আছে l কিউ, তাহলে কত হলো m ডিভাইড উপর দিলে কত হচ্ছে m এর পাওয়ার -3, ঠিক আছে। তারপর আরো আছে যেমন বল সমান হয়, বলের বেসিক ফর্মুলা হচ্ছে বল সমান হলো ভর ইনটু ত্বরণ। বলের মাত্রা হচ্ছে ক্যাপিটাল M, একটু আগে ত্বরণের মাত্রা বের করে গেছি কি, দেখো কি এই m d টু দি পাওয়ার -2। এটা কত হলো m d টু দি পাওয়ার -2, ঠিক আছে। এবং আরো আছে আমরা এরপর যেটা দেখব ক্ষেত্রফল সমান কি হয়, দৈর্ঘ্য স্কয়ার। আচ্ছা, দৈর্ঘ্য মানে কি, দৈর্ঘ্যের মাত্রা কি হয়, আমরা দেখেছি l, এটা কত হলো l স্কয়ার, ঠিক আছে। এরপর আমরা দেখব যেটা হলো চাপ সমান কি হয়, চাপ সমান হয় বল বাই ক্ষেত্রফল। আমরা বলের মাত্রা বের করেছি m l 2, আর এটা মানে কি হলো
ব্যতিক্রমের মাত্রা বের করলাম l স্কয়ার কত হলো m n টু দি পাওয়ার -1 2 এটা 4 এর মাত্রা ওকে এবারে হচ্ছে p2 কি হয় বল বাই দৈর্ঘ্য তাহলে বলের মাত্রা আমরা বের করেছি এটা m n 2 আর দৈর্ঘ্য হচ্ছে তাহলে আমরা কি পাচ্ছি m t টু দি পাওয়ার -2 ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি বেসিক ফর্মুলা আমরা মনে রাখলে এবং প্রাথমিক যদি মাত্রা মনে রাখতে পারি তাহলে কি হবে আমাদের সমস্ত ভৌত রাশি আমরা হাতের মুঠে চলে আসবে ওকে কোন ভৌত রাশির মাত্রা m n স্কয়ার b = 2 আমরা কিভাবে বের করব এরকম প্রশ্ন আমাদের আসতে পারে এই মাত্রা থেকে তাহলে আমরা কি করব আমরা দেখো m n স্কয়ার এটা কি মাত্রা আমরা দেখব এটা কি হচ্ছে কোন ভৌত রাশি বসাচ্ছি দেখো তোমরা একটু আগে আমরা আলোচনা করলাম যে m মানে কি ভর l মানে কি l মানে হচ্ছে আমরা দেখলাম সরণ বা দৈর্ঘ্য তাই তো লিখে দাও সরণ স্কয়ার আর t টু মানে কি সময় তাহলে আমরা দেখো t মানে স্কয়ার নিচে লিখতে পারি আমরা সময় স্কয়ার ওকে এবার দেখো ভর গুণিত আমরা লিখতে পারি সরণ গুণিত সরণ বাই সময় গুণিত সময় ওকে এখন দেখো ভর তাহলে এই যে দেখো সরণ বাই সময় আমরা লিখতে পারি আমরা বেগ লিখতে পারি বেগ আর কি করে দেখো সরণ বাই সময় তাহলে ভর আবার দেখো বেগ আবার সময়কে বেগকে সময়কে ভাগ করলে আমরা কি পাই ত্বরণ পাই ত্বরণ আর কি না সরণ আবার দেখো ভর ইনটু ত্বরণ আমরা কি বলা হয় ভর ইনটু ত্বরণ আমরা বলা হয় বল আর এটা কি সরণ তো বল আর কিন্তু সরণ যদি আমরা করি তাহলে কি পাই আমরা ইতকার্য তাহলে দেখো আমরা মাত্রা থেকে আমরা খুব সহজে দেখো কোন এই যে মাত্রাটা কোন ভৌত রাশি কোন দেখো আমরা খুব সহজে বের করতে পারলাম তাহলে m স্কয়ার t = 2 কাকে প্রশ্ন হচ্ছে কোন ভৌত রাশি প্রশ্ন হচ্ছে ইতকার্যের প্রশ্ন হচ্ছে ওকে এরকম আরো অঙ্ক থাকতে পারে যেমন ধরো কোশ্চেন 2 বলছে দেখাও যে mp বাই রো mc স্কয়ার কৃতকার্যের মাত্রাকে প্রকাশ করে এবং বলতে দেখাও যে mp বাই রো mc স্কয়ার কাকে প্রশ্ন কৃতকার্যের মাত্রা প্রকাশ করছে এবং বলা আছে m হচ্ছে কি ভর p হলো কি চাপ রো হলো ঘনত্ব c হলো আলোর বেগ ওকে তাহলে আমরা কিভাবে করব তাই দেখো mp বাই রো তার মানে তোর মাত্রা যদি দেখতে কি ভরের মাত্রা হয় ক্যাপিটাল M p মানে যত একটাকে বের করেছি আমরা কি হয় ওটাকে ধরব কি হয় m l টু দি -1 d -2 আর রো মানে ঘনত্ব মানে দেখো ভর বাই আয়তন তাহলে মানে কথা হচ্ছে m আমি কি কত l কিউ নির্বাচিত মানে আমরা কি করব আমরা m l টু দি -3 ওকে তাহলে হলো m l টু দি -3 তাহলে আমরা কি পাচ্ছি আমরা দেখো এই কাটছে তাহলে m এটা নির্বাচিত করে তুলে কথা হচ্ছে m স্কয়ার + 2 তাহলে আমরা কি পাচ্ছি mp বাই রো কার প্রশ্ন হচ্ছে কৃতকার্য এটা কার মাত্রা এটা হলো কৃতকার্যের মাত্রা ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তো আমরা তারপর হচ্ছে কৃতকার্য তারপরে সেকেন্ড কি বলেছে mc স্কয়ার এটা দেখব কি কৃতকার্যের মাত্রা প্রশ্ন হচ্ছে সেটা দেখব m মানে কার m এর ভর মানে ভর বলের মাত্রা হচ্ছে ক্যাপিটাল M c মানে বেগ বেগের মাত্রা আমরা দেখো একটু আগে আলোচনা করলাম m এর টু দি -1 আর কি বলেছে স্কয়ার কি পাচ্ছি আমরা m l স্কয়ার + 2 তাহলে m l স্কয়ার + 2 এটা আবার হচ্ছে এটা কি ধরনের মাত্রা
তাহলে আমরা দেখলাম যে এই যে এমপি/4 এমসি স্কয়ার তাহলে কাকে বলা হচ্ছে কিভাবে প্রশ্ন হচ্ছে, তাই না? ওকে, আজকে এই পর্যন্তই।